আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক বড় একটা সুখবর। যারা আহ, আলজেরিয়াতে যেতে চান, অনেক বড় একটা সুখবর এবং বিগ স্যালারি। তো আমি প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আশা করি নিজের জন্য এবং অন্য ভাইদের জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের উপকার করবেন। লোক লাগবে 30 জনা। তো অনেকেই আছেন যে ভিডিও দেখেন নিজের চাহিদা পূরণ হলে আর বাকি লোকের চিন্তা করেন না। তো আমি মনে করব যেগুলা স্বার্থবাদী লোক, তো অ্যাজ এ মুসলমান হিসাবে আমি মনে করি যে আমার ভিডিওটা শেয়ার হোক বা ভাইরাল হোক, সেটা আপনার চিন্তা করার দরকার না। আপনার চিন্তা করার দরকার একটা মানুষের উপকার হচ্ছে কিনা। তো আমি আশাবাদী যে আপনারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট এবং অন্য ভাইদের জন্য বেশি বেশি শেয়ার করবেন। আমি তথ্যটা খুবই অ্যাকুরেট এবং পুরো ডিটেলসটা আপনাদের মাঝে শেয়ার করব এবং অফিসের লোকেশন বলেন এবং অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে দেবো। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? তো আমি টোটাল বিষয়টা আমি উপস্থাপন করে আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? একটু দেখুন। তো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, হ্যাঁ। আলজেরিয়া আলজেরিয়া হচ্ছে আপনার চাইনিজ কোম্পানি, ঠিক আছে? একটা খুব ভালো কোম্পানি সরি। এখন এটার নিবে কি কি, মানে পদ, আপনাকে কাজ জানতে হবে। কাজ না জানলে কিন্তু এত স্যালারি আশা করলে হবে না। ম্যানশন ও টাইলস, হ্যাঁ, টাইলস মানে টাইলসের কাজ। এটার বেতন থাকবে হচ্ছে আপনার ওখানকার ডলার থাকবে হচ্ছে আপনার 650 থেকে 900 ডলার। আপনার কাজ এবং অভিজ্ঞতার উপর আরও আপনার দেখা যাচ্ছে ধাপে ধাপে পর্যায়ক্রমে আপনার বেতন বাড়বে। এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা। আপনি যে মূর্খ হন, কাজ না জানেন, তাহলে আপনার বেতন কি বাড়বে? যদি আপনার যোগ্যতা না থাকে তাহলে আপনি এত বেশি স্যালারি আশা করেন মানে কিভাবে করেন? আপনার তো যোগ্যতাই নাই। আপনাকে বেশি স্যালারি কামাতে হলে অবশ্যই যোগ্যতা থাকতে হবে, কাজ জানতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে 650 থেকে 900 ডলার পর্যন্ত পেতে পারেন। আর তারপরে যত পুরাতন হবে, যত ভালো কাজ করবেন, আরও বাড়বে, ঠিক আছে? তো এটা বাংলাদেশের স্যালারি প্রায় আপনার 75,000 থেকে 85,000 টাকা পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার আরেকটা কথা বলি আমি, থাকা ও খাওয়া হচ্ছে সম্পূর্ণ কোম্পানি বহন করবে, ঠিক আছে? আর আরেকটা থাকবে হচ্ছে আপনার ডিউটি দৈনিক 10 ঘন্টা। আর আরেকটা হচ্ছে আপনার ইন্টারভিউ তারিখের আপনার এই যে লোক লিবে তার হচ্ছে বাংলাদেশে ইন্টারভিউ তারিখ হচ্ছে 3 আগস্ট 2026। আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি ফোন নাম্বার সব কিছু পাবেন আপনার, মানে টোটাল আমি দিয়ে দেব, আপনারা পারবেন। এই হচ্ছে আপনার টোটাল হচ্ছে তথ্য। আমি আশাবাদী। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেকে আছে যে ভিডিও সম্পূর্ণ না দেখে বিভিন্ন মন্তব্য করেন। এই মন্তব্য করা ঠিক না। আমি জাস্ট আপনাদের ভালোর জন্য ভিডিওটা শেয়ার করি বা মানে করার চেষ্টা করি। যে অনেকেই আছেন যে আপনার বিভিন্ন অফিসে আদমকে ধরে আপনারা ক্ষতিগ্রস্ত হন। এই জন্য আমি চাই যে আপনারা একটা সঠিক অফিসে গিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। এই অফিসটার সব থেকে বড় গুণ হচ্ছে আপনার, এটা প্রত্যেকটা লোক পাঠা হচ্ছে আপনি স্ট্যাম্প করে। স্ট্যাম্পের যে কাজ, এটা কার্যকারিতা এটা আপনারা জানেন। যে তারে যে প্রত্যেকটা বিষয় যদি এটা ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু আপনারা রিটার্ন এসে আপনারা টাকাটা ব্যাক পাবেন। কিন্তু অনেক অফিস আছে তারা কিন্তু স্ট্যাম্প সিস্টেম করে না। আমার কিন্তু মামার অফিস আছে ঢাকায় 3টা, ঠিক আছে? কিন্তু তারে আমি 2 বছর ধরে ওখানে কাজ করছি, তারা জীবনেও কোনো কাজের জন্য স্ট্যাম্প করে নাই। কারণ তারা কখনো কোনো কাজ বা দায়িত্ব কখনো করে নাই, যার কারণে ওরা কখনো এই দায়িত্ব নেয় নাই, ঠিক আছে? তো এই জন্য আমি নিজের থেকে বলতেছি যে আসলে প্রত্যেকটা অফিসে এই স্ট্যাম্পের সিস্টেম করেন। স্ট্যাম্পের সিস্টেমটা একমাত্র তারাই করে যারা সিটার না। কারণ স্ট্যাম্পিং করতে হলে কি আপনাকে কাজ এবং কাজকর্মে মিল থাকতে হবে, ঠিক আছে? তো আমি যে অফিসের ঠিকানাটা আপনার দিলাম, এই অফিসটার মানুষটা ছোট হলে অনেক ভালো তার কাজ কাম, এবং সে 2 নম্বরে করে না। তার প্রত্যেকটা কাজের ধরন ভালো আছে। আপনি ওখানে যাবেন, যাই কথাবার্তা বলবেন, যদি তার কথা কাজে যে মিল পান তাহলে অবশ্যই কাজ করাবেন। আর আরেকটা সাহস করতে হবে, সেটা তো বললাম স্টাম্প, ঠিক আছে? তো এই জন্য আমি মনে করি যে আপনার যদি কাজ জানা থাকে আপনি অফিসে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা ওখানে যেতে পারেন, এবং এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় তারা আমাকে জানাবেন। আমি এই এজেন্সির বিষয়ে আলহামদুলিল্লাহ অনেক আমার জানা আছে, কারণ আমার মামার অফিসে আমি বিগত 2 বছর কাজ করেছি, এবং আমি ঢাকার গামকার যে আন্ডারে যে 33টা মেডিকেলের কাজ আমি করছি, ঠিক আছে? মেডিকেলের বিষয়ে বলেন বা কি কি তথ্য নাটিকুটি আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব। অনেকে আছে না যে বলতে পারেন, ফর এক্সাম্পল, যে ভাই আমি পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করব, তো এটার জন্য কি কি কাগজ লাগতে পারে সেটা আমি বলে দিতে পারি। অনেকে জানে না। পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করতে হলে আপনি মনে করেন যে আপনার ভোটার আইডেন্টি কার্ডের একটা ফটোকপি আর হচ্ছে পাসপোর্টের ফটোকপি লাগবে। এটা আপনাদের থানার নিকটবর্তী যে কাজে এখান থেকে করে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। এরকম অনেক টপিক থাকতে পারে, যেমন মনে করেন যে
আপনার মেডিকেল কোর্সের মেডিকেলের রিপোর্ট দেখবেন বা রিপোর্টটা দেখতেছেন, আমাকে বলবেন, আমি সেটাও দেখে দিতে পারবো, ঠিক আছে? মেডিকেলটা অনলাইন আছে কি না, মানে কি অবস্থা, ফিট না আনফিট, সেটা বলবেন, সেটাও দেখে দিতে পারবো, সমস্যা নেই। তো গাইস, এই হচ্ছে বিষয়। আমার চ্যানেলটা অবশ্যই আপনাদের প্রয়োজন ক্ষেত্রে যদি কাজে লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন যে আমি ভিডিওটা সাধারণত এগ্রিকালচার করি, পাশাপাশি একাড্ডু আপনার বাইরের কোনো নিউজ দিয়ে থাকি, মানে পার্সোনাল ব্লগ হিসাবে আমি করে থাকি, ঠিক আছে? এই সব ধরনের মানে করে যাতে সকলে যেন সব ধরনের যেন টপিকের সাথে যেন সম্পর্কিত থাকে। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আপনাদের ভিডিওটা যদি কার্যকারিতা মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।